ও বন্ধু, আল্লাহর নবী 1450 বছর পূর্বে আমাকে আপনাকে মেসেজ দিয়ে বলে, ও আমার উম্মত, দুনিয়াতে একেবারে আপন বানায় নিও না, দুনিয়াকে একেবারে আপন বানায় নিও না। স্মরণ রেখো, এই দুনিয়া কেমন যেন 1 সেকেন্ড মাত্র। দুনিয়া কয় সেকেন্ড মাত্র? 1 সেকেন্ড মাত্র। হাদিসের মধ্যে উদাহরণ এসেছে, গোটা সমুদ্রের মধ্যে যদি আমি আপনি একটা সুচ ফেলাই, বলেন কি ফেলাই? সুচ ফেলাই। আমাদের গ্রাম্য ভাষায় আমরা বলি যদি সুই ফেলাই, সুইটা যদি এবার সমুদ্র থেকে উঁচা করি, বলেন সূচের গায়ে 1 মণ পানি তো থাকবে। 1 মণ পানি থাকবে? 1 মণ পানি সূচের গায়ে থাকবে? বুঝে বলি না বুঝে, বোঝার চেষ্টা করে, বুঝে বুঝে কথাগুলো শুনি। মোহতারাম ভাইরা আমার, সুচটা উঁচু করার পরে এত পরিমাণ বিন্দু মাত্রা পানি ওর মধ্যে থাকবে যেটা গণনার মধ্যেই আসে না। নবীজি বলেন দুনিয়াটা ওই রকমই, যেটা গণনার মধ্যেই আসে না। এই দুনিয়ার জন্য আমি আপনি পাগল, আমার সময় সব দুনিয়ার জন্য, কিন্তু দুনিয়ায় আমরা এসেছি আখিরাত সাজানোর জন্য। মোহতারাম ভাইরা আমার, দুনিয়াটা একেবারে ছেড়ে দিতে হবে তা নয়, দুনিয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দুনিয়াতে আমি আপনি এসেছি আখিরাত কামাই করার জন্যে। কিন্তু অবস্থা কি হয়েছে? দেখা যায় দুনিয়াতে এসে আখিরাত কামানো তো দূরের কথা, ওই 1 সেকেন্ড সময়ের জন্যে গাড়ি করতে করতে জীবন শেষ, বাড়ি করতে করতে জীবন শেষ, চাকরি করতে করতে জীবন শেষ, আমার কর্মব্যস্ততায় জীবন শেষ, সবই দুনিয়ার জন্য করলাম। এবার নফসটাকে একটু বলিও না, আখিরাতের জন্য কি করলাম? বলেন তো দেখি, আমরা সবাই বিবেকবান মানুষ, দুনিয়াতে কোনো মানুষ সারা জীবন থাকতে পারছে? বলেন পারছে? কেউ পারবে? আওয়াজ দিয়ে বলেন কেউ পারবে? কেউ থাকতে পারে নাই, কেউ থাকবেও না। প্রত্যেককেই বিদায় নিয়ে চলে যাইতে হবে। আপনি কি তাকান না বড় বড় রাজা বাদশাদের দিকে, যাদের সম্পদের অভাব ছিল না, অর্থের অভাব ছিল না, গাড়ি বাড়ির অভাব ছিল না, জনগণের অভাব ছিল না, সব কিছু থাকার পরেও দুনিয়াতে থাকতে পারে না। দুনিয়া এজন্য পর, আখিরাত হলো আমার আপন। कैसे कैसे ताजदारा पादशाह चल गई, ओ इमारत बाला खाना सब दुनिया में रह गई। কত কত রাজা বাদশারা চলে গেছে, তাদের বিশাল বিশাল অট্টালিকা পড়ে আছে, রাজা বাদশা দুনিয়াতে নাই, সব বিদায় নিয়ে চলে গেছে। আছে না এরকম? আমাদের গ্রামের মধ্যেও তো আছে, শ্যামনগর আছে, আরো অত্র অঞ্চল অনেকগুলো আছে, আমার থেকে হয়তো আপনারা ভালো জানেন। রাজার বাড়ি, জমিদারের বাড়ি, বলেন আছে না নাই? জমিদারের বাড়ি পড়ে আছে, জমিদারের কোনো খোঁজ। মোহতারাম ভাইরা আমার, তুমি কি এগুলো থেকেও শিক্ষা নাও না? তোমাকে তো বিদায় নিতে হবে। ওই জমিদার যেমনে বিদায় নিয়েছে, ওই বাদশাহ যেমনে বিদায় নিয়েছে, তোমার দাদা যেমনে বিদায় নিয়েছে, তোমার বংশের মানুষগুলো যেমনে বিদায় নিয়েছে, তোমাকে তো ওইভাবে বিদায় নিতে হবে। বিদায়ের ঘন্টা কিন্তু বাজবে, বিদায় কিন্তু নিতেই হবে। প্রত্যেককেই কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যতই তুমি দুনিয়া কামাও, তুমি মনে রাখো, যতই জমির মালিক তুমি হও, 3.5 হাত কবর ছাড়া কিন্তু বিকল্প নাই। বেশি জমিতে ঘুমাইতে পারবা না, বেশি অর্থ, কোনো অর্থ তুমি নিয়ে যাইতে পারবা না।
তোমাকে কিন্তু ওই 3.5 হাত জমিনের মধ্যেই ঘুমাইতে হবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও হেতা সিঁড়ি লাগি, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা। মোহতারাম ভাইরা আমার, কবর থেকে পালানোর কোনো রাস্তা নাই। কবরে কিন্তু প্রত্যেককেই যাইতে হবে, প্রত্যেককেই কিন্তু বিদায় নিতে হবে, কবরে কিন্তু প্রত্যেককেই যাইতে হবে। কবর থেকে কি পালানো সম্ভব? বলেন সম্ভব? মৃত্যু থেকে কি পালানো সম্ভব? না না বন্ধু, মৃত্যু থেকেও পালাইতে পারবা না, কবর থেকেও পালাইতে পারবো না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যতই মরণ থেকে তুমি পালাতে চাও না কেন, সময় মতো মৃত্যু তোমার কাছে চলে আসবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড এদিক ওদিক হবে না, যথা টাইমেই মৃত্যু হয়ে যাবে, যথা টাইমেই তোমার মরণ হইবে। কবরে তোমার যাইতে হবে, কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম, সলচাতুরি করার মতো, সলচাতুরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর থেকে পালাইতে পারবা না, প্রত্যেককেই কবরে যাইতে হবে, প্রত্যেককেও হাসরে যাইতে হবে, পুলসিরাতে প্রত্যেককেই উঠতে হবে, মিজানের সামনে প্রত্যেককেই দাঁড়াইতে হবে। মুহতারাম ভাইরা আমার, কবরে নবী কি বলে মনে আসেনি? কি বলে? বলেন কি বলে? ইয়া হাবলি উম্মতি। দুনিয়াতে নবীজি বলে ইয়া হাবলি উম্মতি, হায় আমার উম্মতের কি হবে? না জানি আমার কোন উম্মত জাহান্নামী হয়ে যায়, না জানি আমার কোন উম্মত জাহান্নামে চলে যায়। কবরে নবীজি বলবেন ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? না জানি আমার কোন উম্মত জাহান্নামে চলে যায়। মুহতারাম ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির ওইখানে চলে গেলেন গভীর রজনী। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন নবীজি বিছনায় নাই, কোথায় গেল? নামাজেও নাই, কোথায় গেল? মা আয়েশা ঘুরে ঘুরে দেখলেন, প্রত্যেকটা ঘরে ঘরে দেখলেন, কোনো বিবির কাছেও নবীজি নাই। এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তালাশ করতেছি নবীজিকে, তালাশ করতে করতে দেখি জান্নাতুল বাকিতে নবীজি দাঁড়ায় দাঁড়ায় কান্দে। নবী কান্দে, চোখ থেকে পানি বের করে আর বলে ইয়া হাবলি উম্মতি, হায় আমার
আমার উম্মতের কি হইবে, আমার উম্মতের উপায় কি? কোন উম্মত না জানি জাহান্নামী হয়ে যায়, কোন উম্মত না জানি জাহান্নামে চলে যায়। নবীজি দুনিয়া তো এমন করে করে কেঁদে কেঁদে সময় পার করেছে। মুহতারাম ভাইরা আমার, নবীজি কবরে যে উম্মতের চিন্তা, শুধু তাই নয়, কিতাবের মধ্যে লেখে প্রত্যেকটা মানুষকে যখন হাসরের ময়দানে উপস্থিত করা হবে, প্রত্যেকটা মানুষ পাগল হয়ে যাবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি, হায় আমার কি হবে, আমার আমল নাই, আমার সম্বল নাই, হায় আমার কি হবে। প্রত্যেকেই দৌড়ায় দৌড়ায় সর্বপ্রথম মানব আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেয়ে বলবে, বাবাজি আর সহ্য করতে পারি না। সূর্যটা মুঠো হাত উপরে চলে আসছে, মাথার মুঠো হাত উপরে সূর্য চলে আসছে, ঘামতে ঘামতে যারা আর সহ্য করতে পারি না, হয় জাহান্নাম ফয়সালা হয়ে যায়, আর যদি জান্নাতি হয়ে যায়, আর সহ্য করতে পারি না। মালিককে বলেন, মালিক যেন আমাদের হিসাবের ব্যবস্থা করে দেয়। আদম সফিউল্লাহ বলবে, আজকে মালিক কহারের রূপ ধারণ করেছে, না 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 আমি পারবো না, আমি ভুল করেছিলাম, আমি মালিকের সামনে দাঁড়াইতে পারবো না। সব উম্মত দৌড়ায় দৌড়ায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে, এসে বলবে, আল্লাহর পয়গম্বর বাঁচার আর উপায় নাই, আমাদের জন্য সুপারিশ করেন মালিকের দরবারে, আর সহ্য করতে পারি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না আমিও পারব না। এমন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে, ইব্রাহিম বলবে, না না আমি পারব না। ইসমাইল জবিহুল্লাহর কাছে আসবে, ইসমাইল জবিহুল্লাহ বলবেন, না না আমি পারব না। এমন করে করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। দুনিয়াতে ঈসা রূহুল্লাহ নবীর ব্যাপারে সুসংবাদ দিয়েছিলেন, বলেন দিয়েছিলেন কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর ব্যাপারে সুসংবাদ দিয়েছিলেন। ওই সময় ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সন্ধান দিয়ে দিবে। মুক্তি যদি পাইতে চাও, হিসাব কার্য যদি শুরু করতে চাও, আর মোটেও দেরি করো না, যাও যাও মাকামে মাহমুদে মুহাম্মদ আরবি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় বলে, ইয়া হাবলি উম্মতি, আর চোখের পানি ফেলে যাও, তোমরা ওই নবীর কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা মানুষকে পাঠায় দিবে, প্রত্যেকটা নবীর উম্মতকে পাঠায় দিবে, যাও যাও তোমরা চলে যাও। নবীর কাছে যে প্রত্যেকটা মানুষ যখন উপস্থিত হবে, দেখবে মাকামে মাহমুদে নবীজি এমনভাবে ক্রন্দন করে, আল্লাহ তাআলা সহ্য করতে পারবে না। আল্লাহ বলবে, ইরফা রাসাক ওয়াসআল তুতা ওয়াশফা তুশফা। বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলবেন, নবী হে আর আপনি ক্রন্দন কইরেন না, আপনি আপনার মাথা উঠান আর আমার কাছে আপনি চান, আমি আপনাকে দান করব। ওয়াশফা তুশফা, আমার কাছে সুপারিশ করুন, আমি আপনার সুপারিশ মঞ্জুর করব। মুহতারাম ভাইরা আমার, নবীজি মাথা উঁচু করবেন, আমাদের জন্যই সুপারিশ করবেন, আল্লাহর কাছে চাইবে, মিজান কায়েম হয়ে যাবে। লম্বা কথা সংক্ষেপে আমি শেষ করি। মুহতারাম ভাইরা আমার, মিজান যখন কায়েম হয়ে যাবে, মিজান কায়েম হওয়ার পরে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাশে দাঁড়ায় থাকবে, প্রত্যেকটা উম্মতকে উঠাবে, কারো কারো পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা কারো কারো ভারী হয়ে যাবে, আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। মুহতারাম ভাইরা আমার, নবীজি বলেন হঠাৎ আমার একটা উম্মত মিজানের পাল্লাই যাবে, যাওয়ার পরে যখন মিজানের পাল্লায় ওজন করা হবে, বদির পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। এমন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার ওই উম্মতকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাইবে। হাসরের ময়দানে আমার অবস্থা কেমন হবে? ও আমার সাহাবীরা, তোমরা কি জানো? হাসরের ময়দানে আমি নবী পাগল পারা হয়ে যাব, একবারে ডান দিকে দৌড়াবো, একবারে বাম দিকে দৌড়াবো, আর আমার জবানে থাকবে ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? না জানি আমার কোন উম্মত জাহান্নামে চলে যায়, না জানি আমার কোন উম্মত বদির কারণে জাহান্নামী হয়ে যায়। মুহতারাম ভাইরা আমার, আমি নবী শুধু দৌড়াইতে থাকব, একবারে ডান দিকে একবারে বাম দিকে, এমন করে করে আমি দৌড়াবো। আবার কোন কোন সময় মিজানের কাছে চলে আসব, যখন মিজানের কাছে এসে দাঁড়াবো, যখন দেখব আমার একটা উম্মত মিজানের পাল্লায় বদির পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আমি নবী পেরেশান হয়ে যাব। আহারে, আমার এই উম্মত তো জাহান্নামে চলে যাবে। ফেরেশতারা উম্মতকে ধরবে, কঠিন করে বাঁধবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আয় আল্লাহ, ওই মুহূর্তে ওই নবীর উম্মত বলতে থাকবে, আয় আল্লাহ, আমি তো জাহান্নামে হয়ে গেলাম, আমার আপন বলতে কেউ নাই। ওই উম্মত তখন মা 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 পরে কাঁদতে থাকবে, মাকে ডাক দিবে, ও মা কোথায় আসছো? জাহান্নামের আগুনে কিন্তু ডুব দিলাম। দুনিয়াতে আগুনে যদি কোনো সন্তান পাওয়া পড়ে, কোনো মা সহ্য করতে পারে না, নিজের জীবন বাজি রেখে সন্তানকে আগুন থেকে বাঁচায়, নিজের জীবন বাজি রেখে বাবা সন্তানকে বাঁচায়। মুহতারাম ভাইরা আমার, হাসরের ময়দানে সন্তান ক্রন্দন করতে থাকবে, মা মা বলে চিৎকার করবে, কোনো মা সেই দিন সন্তানের পাশে আসবে না, কোনো বাবা সেদিন সন্তানের পাশে আসবে না। সন্তানকে দেখে বাবা পালিয়ে যাবে, মা সন্তানকে দেখে পালায় যাবে, সন্তান মাকে দেখে পালাবে, সন্তান বাবাকে দেখে পালাবে, সন্তান আত্মীয় স্বজনদেরকে আত্মীয় স্বজন থেকে পালায় যাইবে। ও নবীর উম্মতের দল, নবী যখন উম্মতকে দেখবেন মিজানের পাল্লা হালকা, মাও তাকে বাঁচাইতে পারল না, বাবাও তার পাশে আসলো না, আত্মীয় স্বজন কেউ তার পাশে দাঁড়াইল না, সকলেই পর, আমি নবী তো আমার উম্মতের পর না। নবীজি দেখবেন একের পর এক উম্মত জাহান্নামের দিকে যায়। ওই সময় হাদিসের মধ্যে এসেছে, নবীজি বাম হাতখানা ধরে দাড়িটা ধরবেন, নবীর দাড়ি মোবারক ধরে আল্লাহর আরশের দিকে তাকায় বলবে, আয় মালিক, আমি হাসরের ময়দানে অপমানিত হইতেছি, অপদস্থ হইতেছি, আয় আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বলবেন, নবী হে, দুনিয়াতেও আমি আপনাকে সন্তুষ্ট করেছি, যেভাবে আপনি সন্তুষ্ট হন আমি সেই কাজগুলো করেছি, দুনিয়াতেও আমি আপনাকে মোহাব্বত করেছি,
কবরেও আমি আপনাকে মহব্বত করেছি, আর হাসরের ময়দানে আপনি অপমানিত হবেন, আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। কি কারণে আপনি অপমানিত হচ্ছেন? বলে আমার সব উম্মত দেখি জাহান্নামের দিকে দৌড়ায়, আমি ফেরেশতাদেরকে নিষেধ করি, কোন ফেরেশতা আমার কথা শোনে না। সব ফেরেশতারা বলে আজ একমাত্র হুকুম চলবে আল্লাহর, নবী আপনি আমাদেরকে বলবেন না লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ মালিকের হুকুম চলবে, আপনি যা কিছু বলার আপনার রবকে বলেন, আমি তো তাই আপনাকে বলতেছি। আল্লাহ এবারে নবীজিকে বলবেন, নবীজিকে সামনে রেখে ফেরেশতাদেরকে বলবেন আমি আল্লাহ, আমার হুকুম যেমন হাসরের ময়দানে কার্যকারী, আমার নবীও বলবে আমার নবীর হুকুমও আজ কার্যকারী হবে। সুবহানাল্লাহ বলবেন না? হায় 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 হায়। আল্লাহ বলেন আমি যেমন হুকুম দিব, হুকুমের কার্যকারী করতে হবে তোমাদের, তোমরা হুকুম পালন করবা। আজ নবীও হুকুম দিবে, তোমরা হুকুম পালন করবা। মনে আসেনি নবীর উম্মত মিজানের পাল্লা হালকা, জাহান্নামের দিকে দৌড়ায়। নবীজি এবার যে বলবেন ও আমার ফেরেশতারা তোমরা আবার আমার উম্মতকে নিয়ে এসো, মিজানের পাল্লায় দাঁড় করাও। মিজানের পাল্লায় দাঁড় করানো হবে, মিজানের পাল্লায় দাঁড় করানোর পরে দেখা যাবে বদির হালকা ভারী হয়ে যাবে, নেকির হালকা আবার উচ্চর দিকে চলে যাবে, হালকা হয়ে যাবে। নবীর উম্মত চিন্তা করবে না না বাঁচার কোনো উপায় নাই, জাহান্নামী ছাড়া কোনো পথ আমার নাই। দুনিয়াতে রবকে ডাকার মতো ডাকি নাই, দুনিয়াতে মালিককে আপন করার মতো আপন করি নাই, দুনিয়াতে রবকে যেভাবে ডাকা দরকার সেইভাবে ডাকি নাই, গভীর রজনীতে রবের স্মরণ করি নাই। দুনিয়া নিয়েই ব্যস্ত ছিলাম, দুনিয়া নিয়েই ব্যস্ত ছিলাম, ব্যবসা নিয়েই ব্যস্ত ছিলাম, আমার কর্ম নিয়েই ব্যস্ত ছিলাম। আমি আমার রবকে আপন করার সময় বিন্দু পরিমাণ পাই নাই। আমার রব ডেকেছে প্রতিদিন 5 বার আমার রব আমাকে ডেকেছে। মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে আমার রব ডাকে হাইয়া আলাস সালাহ, আয় আয় আমার বান্দা নামাজের দিকে আয়। আমার রব আমাকে ডেকেছে হাইয়া আলাল ফালাহ, আয় আয় আমার বান্দা কল্যাণের দিকে আয়। আমি আমার রবের ডাকে সাড়া দেই নাই, আমার রব থেকে একেবারে গাফেল হয়ে গিয়েছিলাম, আমার রবকে আমি একেবারেই ভুলে গিয়েছিলাম, রবকেও আপন করি নাই, মা বাবাকে আপন করেছিলাম, আত্মীয় স্বজনদেরকে নিয়েই ছিলাম। আজ মা বাবা আমার কোনো কাজে আসলো না, আত্মীয় স্বজনরাও আমার কাজে আসলো না। যাদের সাথে মিশে মিশে ও যুবক ভাইরা দিলের কানটা দিয়ে শুনি, যে যুবকদের সাথে মিলেমিশে মোড়ে দোকানে বিভিন্ন জায়গায় সময়গুলো নষ্ট করো, সেই দিন কিন্তু ভাববা এই নষ্ট করেছি, বন্ধুত্ব করেছি, সম্পর্ক করেছি, আজ এই বন্ধু আমাকে দেখে পালায়া যাইবে, কেউ কিন্তু সামনে আসবে না। মোহতারাম ভাইরা আমার, আপন হইবে আমার নবী। নবীজি দাঁড়িয়ে যাবে উম্মতের জন্যে, উম্মতকে বলবে মিজানের পাল্লায় দাঁড় করাও, মিজানের পাল্লায় দাঁড় করানো হবে, বদির পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। নবীজি ওই মুহূর্তে কি করবেন? হাদিসের মধ্যে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গির কোনা থেকে একটা কাগজের টুকরা এমন করে বের করবে, বের করার পরে নবীজি নেকির পাল্লায় ওই কাগজটা রাখবে। যখনই নবীজি কাগজটা ওই পাল্লার মধ্যে রাখবে, আর বিন্দু পরিমাণ দেরি হবে না, আর বিন্দু পরিমাণ দেরি হবে না, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ নেকির পাল্লা ভারী হইয়া যাইবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কাগজের টুকরা রাখবেন, নেকির পাল্লাটা যখন ভারী হইয়া যাইবে, ফেরেশতারা এবার বলবে নাও নাও, তার ঠিকানা জান্নাত হয়ে গেছে, নেকির পাল্লা ভারী হয়ে গেছে, শিগগিরই তোমরা তাকে ধরো, শিগগিরই তোমরা তাকে নাও, সম্মানের সাথে জান্নাতের মালিক বানাও। জান্নাতের দিকে যখন নেয়ার জন্য ফেরেশতারা তার হাত কানা ধরবে, যুবক এবার ডাক দিয়ে বলবে, আজ হাসরের ময়দানে বাবাকে ডেকেছি, বাবা পাশে আসে নাই, মাকে ডেকেছি, মাও পাশে আসে নাই, প্রাণের স্ত্রীকে ডেকেছি, স্ত্রীও পাশে আসে নাই, দুনিয়ার জমিনের বন্ধু বান্ধবদের ডাক দিয়েছি, তারাও আমার পাশে আসে নাই, আজ যাকেই দেখছি আমি ফেলকেছি, কেউ আসে নাই। কিন্তু এই যুবককে যার জন্য আমার প্রতি এত মায়া, আমি জাহান্নামের দিকে দৌড়াই, যুবকটা আমাকে জান্নাতে নেয়ার জন্য পাগল হয়ে আছে, তার সাথে সাক্ষাৎ না করে আমি কেমনে জান্নাতের দিকে যাই? যে আমার বাবার থেকে আপন, যে আমার মায়ের থেকে আপন, যে আমার বন্ধুর থেকে আপন, যে আমার সব কিছুর থেকে আপন, সেই যুবকের সাথে সাক্ষাৎ না করে আমি জান্নাতে যাইতে চাই না। হয় আমার ঠিকানা আবার জাহান্নাম হয় হোক, তারপরেও আমি যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই। মুহতারাম ভাইরা আমার, এবার যুবকটা তাদের থেকে হাতখানা ছাড়াইয়া ওই যুবকের কাছে চলে যাবে, যে বলবে কে কে, আপনার পরিচয় আমাকে একটু বলুন। বলবে, ও আমার উম্মত, তুমি কি দুনিয়ার জমিনে শোনো নাই আমি মুহাম্মদ, আমার নামটা কি দুনিয়ায় তুমি শোনো নাই? বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিনতে পারি না আপনি আমাদের পয়গম্বর। এবার আমি চিনতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বদির পাল্লা তো ভারী ছিল, নেকির পাল্লা হালকা ছিল। আমার একটা প্রশ্ন জেগেছে, আপনি যখন দেখলেন আমার নেকির পাল্লা হালকা, আপনার গাড়ি থেকে কি কাগজ বের করলে? আমি একটু জানতে চাই। কাগজটা পাল্লাই দিতে দেরি, পাল্লা ভারী হইতে দেরি হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করা হয়, নবীজি বলেন, ও আমার উম্মত, ও আমার এতিম উম্মত, শোনো, দুনিয়ার জমিনে অমুক গ্রামে তোমার বাড়ি ছিল, অমুক মহল্লার তুমি বাসিন্দা ছিলা। ওই বাসিন্দা অবস্থায় তুমি আমার প্রতি একবার দুরূদ পাঠ করেছিলা। আমি নবী ওই দুরূদটা কাগজে তোমার জন্য জমা রেখেছি। আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলবে, ওই দুরূদটা তোমার জন্য জমা রেখেছি। ওই দুরূদটা যখনই পাল্লায় দিয়েছি, সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি আমি আপনি দুরূদ পড়ি না, কৃপণতা করি? এখন যদি বলি প্রত্যেক দিন 100 বার করে ওই মায়ার নবীর জন্য দুরূদ পড়েন কে কে? হয়তো হাত উঁচু করতে পারবেন না, লজ্জার সম্মুখীন হয়ে যাবেন। লজ্জা দেওয়া আমার উদ্দেশ্য না। আমি আপনাদের পায়ে হাত রেখে, হাতে হাত রেখে বলে যাই, নবীর উম্মত, এতিম নবীর উম্মত আমি আপনি। নবী দুনিয়াতেও উম্মতের টেনশন, কবরেও উম্মতের টেনশন, নবী হাসরের দিনে উম্মতের জন্য পেরেশান। ওই নবীর জন্যে আখিরাতে আমার ঠিকানা জান্নাত বানানোর জন্যে দিনে রাতে কম পক্ষে 100 বার করে দুরূদ কে কে পড়তে পারবো?
দুহাত উঁচু করে একটু আল্লাহকে দেখায়, আয় আল্লাহ আমাদের প্রত্যেককে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করে দিন, বলুন আমিন। হাত এবার নিচে করেন। মোহতারাম ভাইরা আমার, আলোচনা শেষের দিকে গভীরভাবে মনোযোগ দিতে হবে। মোহতারাম ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা উম্মতের ওসিলা খুঁজতে থাকবেন। কোন ওসিলায় আমার উম্মতকে জান্নাতি বানানো যায়? আরে উম্মতের গুনাহ তো ভরা, যাই হোক উম্মতের গুনাহ আছে তাই কি আল্লাহর নবী সেই সময় চিন্তা করবে কেমনে আমার উম্মতকে জান্নাতে নেওয়া যায়। কিতাবের মধ্যে লেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সময় কহ্হারের রূপ ধারণ করবেন, কোন সময় রহমানের রূপ ধারণ করবেন। যখন কহ্হারের রূপ ধারণ করবে তখন আল্লাহ তাআলার সামনে যেই দাঁড়াবে তাকে আল্লাহ তাআলা কঠিনভাবে বিচার করবে। লোকটা জান্নাতি হওয়া কঠিন, অসম্ভব হয়ে যাবে। মুহতারাম ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখে হঠাৎ করে একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ প্রশ্ন করবেন, ও বান্দা দুনিয়ার জমিনে নামাজ পড়ে শুনি? জবাব দেবে না, না নামাজ পড়ি নাই। বলবে রোজা রেখে শুনি? বলবে না, না রোজা রাখি নাই। আল্লাহ প্রশ্ন করবেন, সম্পদের মালিক তোমাকে বানাইছিলাম, যাকাত দিয়েছেনি? বলবে না, না যাকাত দেই নাই। আল্লাহ বলবেন, গরিব অসহায় এতিম মানুষদের খবর নিতে বলেছিলাম, খবর নিয়েছেনি? বলে না, না খবর নেই নাই। আল্লাহ বলবেন, আমি যে হুকুমগুলো করেছিলাম কোন কোন হুকুম তুমি পালন করেছ? বান্দা বলবে, আমি হুকুমগুলো পালন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বান্দার তো কোনো লাইন নাই, নেকির কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা বান্দাকে কঠিনভাবে বাঁধো, শক্ত করে বাঁধা হবে। বাঁধার পরে উপর করে ফেলানো হবে, জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। মুহতারাম ভাইরা আমার, ও যুবক ভাইরা, ও বাবাজিরা আমার, ও মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগিয়ে কথাগুলো শুনি, হইতে পারে একটা কথা আমার জীবন পাল্টে যাইতে পারে। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন আমার উম্মত জাহান্নামী হয়ে যায়। আল্লাহর নবী তাকাবেন কোন জায়গা থেকে সুপারিশ করা যায়, সব রাস্তা বন্ধ। জীবনে কোনো দিন নামাজ পড়ে নাই, জীবনে মালিকের কুদরতি কদমে সিজদা দেয় নাই, নেকের আমল কোনো কিছুই করে নাই, সারা জীবন মালিকের নাফরমানি, বাঁচানোর কোনো রাস্তা নাই। আল্লাহর নবী তারপরেও তাকায় থাকবে কিভাবেই বাঁচানো যায়, কেমনে বাঁচানো যায়। মুহতারাম ভাইরা আমার, ওই মুহূর্তে নবীজি দেখবেন আমার ওই জাহান্নামী যাইতেছে উম্মতের গালের মধ্যে ভরা নবীর সুন্নতি দাড়ি। মুহতারাম ভাইরা আমার, নবীজি যখন দাঁড়িয়ে দেখে তাকাবেন, ডাক একটা দিয়ে দিবেন, আয় আল্লাহ, ও মালিক আল্লাহ, এমন জোরে ডাক দিবেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা ক্ষান্ত হও, দাঁড়ায় যাও, আর উম্মতকে নিয়ে যেও না। আল্লাহ বলবেন, নবী কোনো কথা আসেনি? নবীজি বলবেন, আপনার ওয়াদা সত্য, আপনার ওয়াদা সত্য, আপনি যা বলেছেন সব সত্য, আপনার ওয়াদা মিথ্যা নয়। নবীজি এবার ডাক দিয়ে বলবেন, ও মালিক, আপনি ওয়াদা করেছেন আমার কোন উম্মতে, আমার কোন সুন্নাত জাহান্নামের মধ্যে জ্বলবে না, আপনার ওয়াদা সত্য। আল্লাহ বলবেন, নবী আমি তো বলেছি, তাই এখন কি করতে হবে বলো? এবার নবী ডাক দিয়ে বলবেন, আয় আল্লাহ, আমার এতিম উম্মত, আমার ওই গুনাহগার উম্মত, আয় আল্লাহ তার তো কোনো জায়গা নাই, দেখতেছে নিশ্চিত সে জাহান্নামী হয়ে যাবে, বাঁচার তার কোনো আর রাস্তা নাই। আয় আল্লাহ আমি লক্ষ্য করে দেখি
তার গাল ভরা দাড়ি। আমি নবীর সুন্নাত, প্রত্যেকটা পয়গম্বরের সুন্নাত, সুন্নতি দাড়ি নিয়ে জাহান্নামের মধ্যে যাবে। আমি নবী এটা বরদাস্ত করতে পারবো না। আয় আল্লাহ, আপনার বান্দা, আপনার গোলাম, আপনি তাকে জাহান্নামে দিলে আপনি দেন, তাতে আমার কোনো আফসোস নাই। তবে আমার সুন্নতি দাড়িগুলো জাহান্নামে দিয়েন না। আয় আল্লাহ, দাড়িগুলো খুলে নেন, এরপরে তাকে যদি জাহান্নামে দিতে হয় জাহান্নামে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী হে, যে যে জিনিস দুনিয়াতে খোলা যায় না, যেটা আমি আল্লাহ মানুষের সৌন্দর্য রূপে দান করেছি, যেটা শরীরের সাথে ফিটিং করে দিয়েছি, ওই জিনিস তো খোলা যায় না। ও নবী, যেহেতু ওই সুন্নাহ খোলা যাইবে না, আর আপনার সুন্নাহকে জাহান্নামের মধ্যে জ্বালানো যাইবে না, এজন্য আমি এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আপনাকে খুশি করে দিলাম, বাদ্দিল সাইয়্যাত বিল হাসানাত, আমার বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। আমি আমার বান্দাকে, আপনার এতিম উম্মতকে শুধু দাড়ির বিনিময়ে জান্নাতের মালিক বানায় দিলাম। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ।